আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, জুমা মুবারকের সুন্দর এই সকালে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি একুশে টেলিভিশনের পর্দায়। আমাদের অনুষ্ঠানটি সরাসরি এবং নিয়মিত ইসলামী জিজ্ঞাসা। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন এবং আমাদের সাথেই থাকবেন। আমাদের আজকের অনুষ্ঠানের বিষয়টি হচ্ছে মিরাজের ঘটনাবলী, আর পুরো অনুষ্ঠান জুড়ে ইনশাআল্লাহ তাআলা আমি আছি আপনাদের সাথে, প্রফেসর ডক্টর সালমা আইনি। আলোচক হিসেবে আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত রয়েছেন অধ্যাপক সেলিন ইয়াসমিন। প্রিয় দর্শক, মিরাজ এটি একটি অলৌকিক ঘটনা, একটি বাস্তব ঘটনা এবং ইসলামের ইতিহাসে অত্যন্ত সুপ্রসিদ্ধ একটি বিষয়, যেটি আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ঘটেছিল। একটি উদাহরণ হিসেবে সমগ্র পৃথিবীর সবার জন্য যে আল্লাহ সুবহানাল্লাহু তাআলা চাইলে কি না করতে পারেন এবং একজন মানুষ কতটা আল্লাহ সুবহানাহু তাআলার কাছাকাছি চলে যেতে পারেন। এখন এটি কি শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেই ঘটেছিল আমরা সেভাবেই দেখব? এটির অনেক দৃষ্টিকোণ আছে, অনেক রকমের ব্যাখ্যা রয়েছে এবং যদি খুব সহজভাবে বলি, মুসলিম হিসেবে যেহেতু আমরা জন্মগ্রহণ করেছি, এটি আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শ্রেষ্ঠ উপহার। আর যারা কিনা অন্য ধর্মে বিশ্বাসী এবং তারা যখন মুসলিম হন তাদেরও উপরেও এই মিরাজের প্রভাব অত্যধিক, কেননা প্রতিটি মুসলিমই কিন্তু তার জীবনে মিরাজের একটি স্বাদ পেয়ে থাকেন। সেটি কিভাবে পেয়ে থাকেন সেটি নিয়ে আমরা আলোচনা করব এবং সামগ্রিকভাবে এই মিরাজের বৈশিষ্ট্য কি, এর আধ্যাত্মিক বিষয়গুলো কি কি, এটি কিভাবে ঘটেছিল ইত্যাদি বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ তাআলা আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা তো বললাম যে আমরা আজকে মিরাজ নিয়ে ইনশাআল্লাহ কথা বলবো। এটি একটি অপূর্ব অলৌকিক ঘটনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একেবারে কাছাকাছি চলে যাবার একটি বিষয়। তো এখন আমরা সবাই শবে মিরাজ বলি বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে দেখা করতে গিয়েছিলেন, বিশেষ পদ্ধতিতে আল্লাহ তাআলা তার কাছে নিয়ে গিয়েছিলেন। এইগুলো আমরা মোটামুটি একটি ধারণা সবার মধ্যে, সব মুসলিমের মধ্যেই আছে। তা আমরা তো আজকে আলোচনা বিস্তারিততে যাব। তো সেই ক্ষেত্রে মিরাজ আসলে কি, এটি হচ্ছে প্রথম কথা, যদি আমরা একটু এটার ছোট্ট ব্যাখ্যায় যাই। আর দ্বিতীয়ত, এটি কি আসলে ঘটেছিল, মানে আমি যেহেতু বলেছি এটি বাস্তব, তার মানে এটি কি সশরীরে ঘটেছিল নাকি এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখেছিলেন না অন্য কোনো পদ্ধতি, এটি আমাদের একটু ক্লিয়ারলি বুঝে নেওয়ার প্রয়োজন রয়েছে। ধন্যবাদ। আসলে মিরাজ শব্দের যদি আমরা আবিধানিক অর্থে যাই, সেটা হচ্ছে মানে ঊর্ধ্বগমন। হ্যাঁ, ঊর্ধ্বগমন। এখন এটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে ওনার নবুয়তের 11 বছরে ঘটেছিল, মানে হিজরতের আগে, মদিনায় হিজরতের আগে এটি ঘটেছিল এবং এটি কোনো স্বপ্ন নয়, এটি ওনার সশরীরেই ঘটেছিল। হ্যাঁ, আল্লাহ তাআলা ওনাকে, এটা আমি মিরাজকে দুই ভাগে আমরা দুটি ধাপে এটা সংঘটিত হয়েছিল। প্রথমটা হচ্ছে ইসরা, তার মানে হচ্ছে মক্কা থেকে মসজিদুল হারাম থেকে বায়তুল মুকাদ্দাস মসজিদুল আকসাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যাওয়া হয়েছিল এবং জিবরিল আলাইহিস সালাম নিয়ে গিয়েছিলেন একটি বিশেষ বাহনে করে, যেটাকে বলা হয় বুরাক। হ্যাঁ, নিয়ে গিয়েছিলেন এবং ওখানে নিয়ে যাওয়ার পরে উনি ওখানে নামাজ আদায় করেন মসজিদুল আকসাতে। তারপর সেখান থেকে সিঁড়ি বা বিশেষ কোনো পদ্ধতিতে, হ্যাঁ, তাকে বাহনে নিয়ে যাওয়া হয়। তাকে এক একটা করে আসমান পার হয়ে হয়ে, সপ্ত আসমান, 7টা আসমান পার হয়ে, যেটাকে আমরা মিরাজ বলছি, ঊর্ধ্বগমন। হ্যাঁ, একটা করে 7টা আসমান পার হয়ে সিদরাতুল মুনতাহাতে নিয়ে যাওয়া হয়। তারপর আল্লাহর আরশ আজিমে উনি পৌঁছে যান। অ্যাকচুয়ালি এলিভেশন, একদিক দিয়ে এলিভেটেড হয়েছেন উনি, আধ্যাত্মিক এবং সব দিক থেকে চরম একটি ব্যাপার। হ্যাঁ, অবশ্যই। আবার হচ্ছে যে আসলেও ঊর্ধ্ব,
আসলে ঊর্ধ্বমুখী, 7 আসমান, একটা একটা করে আমরা যে আসমান দেখি এটা প্রথম আসমান, এবং তাও আবার আমরা ওই আসমানের ভেতরে কিন্তু যেতে পারি না, বাইরের অংশটা আমরা দেখি, জাস্ট সামনে যতটুকু দেখা যায়। এটারও আবার মানে দরজা খুলে খুলে উনি একের পর এক আসমান পার হয়ে চলে গেছেন। এবং এই যে মানে গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা, যে একজন মানুষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদের মতোই একজন মানুষ ছিলেন, মানুষের মর্যাদাটা কত উপরে হতে পারে আল্লাহ এই দৃষ্টান্ত দিয়ে দেখিয়েছেন। আশরাফুল মাখলুকাত, সকল সৃষ্টির শ্রেষ্ঠ কেন মানুষ, এবং সেই মর্যাদা আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে দেখিয়েছেন যে আল্লাহর নৈকট্য পাওয়া যেতে পারে এবং কতখানি নৈকট্য পাওয়া যেতে পারে, একটা উজ্জ্বল দৃষ্টান্ত। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই মিরাজের ঘটনা পরদিন বর্ণনা করছিলেন, কাফিররা কিন্তু মানে অনেকেই হাসাহাসি করছিল, মানে এটা একটা জোক হিসেবে তারা নিয়েছিল, বলছিল যে এটা তো কোনো সম্ভব নয়, এটা তো বাস্তব নয়। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু উনি একেবারে সাথে সাথে বললেন যে না, রাসূল বলেছেন, তার মানে এটা ঘটেছে। এই কারণে ওনাকে তখন কিন্তু সিদ্দিক উপাধি দেওয়া হলো, যে কোনো কিছু চিন্তা না করে সরাসরি সত্যের প্রতি বিশ্বাস স্থাপন, গায়েবে বিশ্বাস করা যাকে বলা হয়, উনি বিশ্বাস করে ফেললেন। তো এই মিরাজটা আসলে একটা অবিস্মরণীয় অলৌকিক একটা এই ব্যাপার, যেটা রাসূলের জীবনে অবশ্যই সবচেয়ে বড় মুজিজা এটা, যেটা আল্লাহ রাসূলের মাধ্যমে এটা আমাদেরকে দেখিয়েছেন। এবং এটা কিন্তু আমাদের একটা ঈমানের পরীক্ষাও, যে এই অলৌকিক ব্যাপারটা আমরা কারা নির্দ্বিধায় বিশ্বাস করে ফেলি, এটা একটা আমাদের জন্য একটা ঈমানের পরীক্ষা, যে আমরা বিশ্বাস করছি কিনা কতটা। একদম, মানে এখানে কোনো কোয়েশ্চেন নাই, ডাউট নাই। তাহলে মিরাজের ব্যাপারটি একেবারেই সত্য, বাস্তব, এবং এটা শারীরিকভাবে ঘটেছে। আর আধ্যাত্মিকতার তো এটা একটি সবচেয়ে উঁচু ধাপ। আমাদের সাথে একজন দর্শক আছেন, আমরা ওনার প্রশ্নটি একটু নিয়ে নিই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি পাবনা থেকে আব্দুল জব্বার বলছিলাম। আমার একটি প্রশ্ন আছে, প্রশ্ন হচ্ছে মিরাজের বিষয় নিয়ে। যখন মিরাজ করেছিলেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তার বয়স কত ছিল? আর পাশাপাশি প্রশ্ন যে তাদের নামাজটা ওই তারপর থেকেই চালু হলো না, নামাজ আগেই ছিল? তা মিরাজের আগে কত রাকাত নামাজ ছিল? এবং রোজাটা 1 মাসে থাকতো না 1 বছর থাকতো, এরকম শোনা যায়। আর নামাজ 50 ওয়াক্ত ছিল, এরকম জানা যায়। এই বিষয়ে একটু ব্যাখ্যা দিবেন। আসসালামু আলাইকুম। আমরা চেষ্টা করব আব্দুল জব্বার ভাই, আপনি আমাদের সাথেই থাকুন ইনশাআল্লাহ। হ্যাঁ, উনি বলছেন যে ইসলামের বয়স জানতে চাচ্ছেন। ইসলামের বয়স, ওনার নবুয়তের 11তম মানে সময়ে মানে মিরাজের ঘটনা ঘটেছিল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত কত বছর বয়সে পেলেন? হ্যাঁ, ওনার তখন 50-এর কোঠায়, তিনি 50 বয়স, এরকম বয়স ছিল ওনার তখন। আর তারপরে উনি প্রশ্ন করছেন যে নামাজ কিন্তু আগে থেকেই ছিল, কারণ আমরা দাউদ আলাইহিস সালামের নামাজের কথা জানি, মানে সব নবীরাই কিন্তু সালাত আদায় করতেন, কিন্তু সেটার নির্দিষ্ট এরকম সংখ্যা ছিল না। এবং এই মিরাজে যাওয়ার পরেই কিন্তু হচ্ছে 5 ওয়াক্ত সালাত আমাদের শুরুতে 50 ছিল, তারপর আমরা দেখলাম যে কমিয়ে এটা হচ্ছে 5 ওয়াক্ত, কারণ হচ্ছে এত পারবে না। মুসা আলাইহিস সালামের সাথে যখন দেখা হলো বললেন যে এত পারবে না তোমার উম্মত করতে, তারপরেও কিন্তু আবার যেতে বলেছিলেন, কিন্তু উনি বলছেন না, আমার লজ্জা লাগছে, আর যাবো না, 5 ওয়াক্তই থাকুক। তার মানে না, সালাতের বিষয়টা কিন্তু সব নবী রাসূলদের সময়ই ছিল, হ্যাঁ, কিন্তু নির্দিষ্ট ছিল না, এক একজনের সময় এক এক ভাবে ছিল, এক এক ভাবে ওনারা সালাত আদায় করতেন। যেরকম রাসূল আল্লাহ তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে পাওয়া যায় যে দাউদ আলাইহিস সালামের সালাহ সবচেয়ে ওনার কাছে প্রিয় ছিল আল্লাহর কাছে। কেন? উনি হচ্ছে অর্ধেকটা সময় ঘুমাতেন, অর্ধেকটা সময় হচ্ছে সালাহ আদায় করতেন। হ্যাঁ, তো এই যে রাসূলের আমাদের সময় এসে এই
সালাটা 5 ওয়াক্তে নির্দিষ্ট করা হলো। আর সিয়ামের কথা উনি বলছেন, রোজার কথা বলছেন, সেটাও কিন্তু সব নবী রাসূলের সময়ও কিন্তু সিয়ামটা ছিল। হ্যাঁ, পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় এসে এটাই যে 1 মাস মানে রামাদানে 1 মাস সিয়াম পালনটা আমাদের জন্য ফরজ করা হলো। এটি আসলে খুব যুক্তিসঙ্গত একটি ব্যাপার আমার কাছে এইমাত্র মনে হলো। সেটি হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সর্বশেষ নবী যাকে পাঠানো হয়েছে, তা এখানে দিনকে পূর্ণ করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন যে পরিপূর্ণ করা হলো, এবং সেই জন্যই যেহেতু আর কোনো নবী বা রাসূল আসবেন না এই পৃথিবীতে কিয়ামতের আগ পর্যন্ত, তো সেই কারণে সব কিছু সেট করে দেওয়া হলো যাতে সমস্ত বান্দারাই এই একটি নিয়ম মতো তাদের জীবনকে অতিবাহিত করতে পারে নিয়মের ভেতরে, এবং যাতে কোনো রকম কোনো কনফিউশনে কেউ না পড়ে। কারণ সূরা মায়েদাতে আল্লাহ বলে দিলেন যে তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণ করে দেওয়া হলো, এবং হচ্ছে এই আমাদের উম্মতে মুহাম্মাদের জন্য। এবং এরপর কোরআনটা যেমন কোনো পরিবর্তন হয়নি, অন্যান্য ধর্মগ্রন্থগুলো পরিবর্তন হয়েছে, এটা হবে না, এটা যেন না হয় আল্লাহ নিজে সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন। এবং এর মাধ্যমেই আল্লাহ বলে দিলেন যে সালার কথা, সিয়ামের কথা, অন্যান্য আনুষ্ঠানিক ইবাদতের কথা কিন্তু এটা বলে দিলেন, নির্দিষ্ট করে দিলেন, যাতে কেউ কোনো কনফিউশন হয়ে গেল। তারপরে সুন্নাহ চলে আসলো, যাতে করে বলাই তো আছে যে তুমি যখনই দ্বীনে প্রবেশ করবে তখন তুমি আসলে আমাদের করণীয় হচ্ছে কুরআন এবং সুন্নাহর দিকে তাকানো, তাহলে সেটা নিয়েই আমরা কিন্তু চলতে পারি বাকি জীবন। আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন, ওনার কথা শুনে নিই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ম্যাডাম ভালো আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি কেমন আছেন? আছি ভালো। আমি ইয়ামিন চৌধুরী ইমন বলছি, বন্দরনগরী, চট্টগ্রাম থেকে। আমি উপস্থিত ইয়াসমিন ম্যাডাম মহাতারেমা, তাকেও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, তো আমি ম্যাডাম জানতে চাচ্ছিলাম, মেরাজ শব্দটার অর্থ তো আমরা সাধারণভাবে জানি ঊর্ধ্বগমন। হ্যাঁ, এবং আরেকটা জিনিস জানি যে উম্মতের জন্য হচ্ছে জামাজটাই মেরাজের মর্যাদা সম্পন্ন। হ্যাঁ, তো এখানে কথা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো এটা আমরা সবাই জানি কম বেশি যে আল্লাহ পাকের সাথে তার দিদার হয়েছে, সাক্ষাৎ হয়েছে, তিনি আল্লাহকে দেখেছেন। হ্যাঁ, তো আমরা উম্মতরা নামাজের মাধ্যমে আসলে কিভাবে আল্লাহর সাথে সাক্ষাৎকারের মর্যাদাটা পাবো, এটা। আর আরেকটা প্রশ্ন, আমাদের ভাইয়েরা তো, বাবারা, চাচারা, ভাইয়েরা মিরাজ শরীফের সময় হয় কেউ মসজিদে যান, বা কেউ কবর জিয়ারত করেন, বা কেউ ওলি বুজুর্গানের মাজার জিয়ারত করেন, বিভিন্ন ভাবে বাহিরে গিয়েও তারা ইবাদতের মাধ্যমে সময় কাটাবার একটা সুযোগ পান। হ্যাঁ, তো আমাদের যারা মা বোন আছেন তাদের জন্য মেরাজের কোনো আলাদা ইবাদতের সুযোগ বা সুবিধা আছে কিনা, এই জিনিসটা একটু জানালে খুশি হব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনি আমাদের সাথেই থাকুন ইনশাআল্লাহ তাআলা। ইমন ভাই খুব সম্ভবত আমরা ইনশাআল্লাহ তাআলা আপনার প্রশ্নগুলো অ্যাড্রেস করার চেষ্টা করছি। আচ্ছা, উনি প্রথমে বলেছেন যে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে যে আল্লাহর সাথে আল্লাহর সান্নিধ্যে গিয়েছিলেন, করেছিলেন, একটা শব্দ উনি উচ্চারণ করেছিলেন, আল্লাহর সাথে দেখা হয়েছিল। এই ব্যাপারটা একটু ক্লিয়ার করতে চাই। সেটা হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা কর্তৃক বর্ণিত একটা হাদিসে কিন্তু এসেছেন, একজন জিজ্ঞেস করছিলেন ওনাকে যে রাসূল কি আল্লাহকে দেখেছেন? তখন উনি বলছেন, তুমি এটা কি প্রশ্ন করলে, আমার গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে। কারণ আল্লাহকে ওহী ছাড়া অথবা পর্দার আড়াল ছাড়া এই চোখের দেখা, আমরা যেভাবে আপনাকে আমি দেখছি এভাবে দেখা এটা সম্ভব নয়। এবং যদি আল্লাহর সান্নিধ্যে গিয়েছিলেন, আল্লাহর ওহী পেয়েছেন, পর্দার আড়াল থেকে আল্লাহর সাথে হয়তো ওনার কথোপকথন হয়েছে, কিন্তু সরাসরি দেখা এটা পরকালের জন্যই। পরকালে তো আমরা সুবহানাল্লাহ, আমরা তো এটাও জানি যে জান্নাতীদেরকে বলা হবে যে আর কি চাও, আর কি চাও, আর কি চাও। সেজন্য আমরা তো সবই পেয়ে গিয়েছি, এবং শেষ পর্যন্ত বলা হয় যে না আরো একটা কিছু বাকি আছে। তখন জান্নাতীদের কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলা হয় যে দর্শন বা দেখা। এখন সেটা কোন ফর্মে কিভাবে এটা কেউ আমরা জানি না। তো সেইজন্য আল্লাহকে দেখেননি, এই ব্যাপারটা প্রথমে ক্লিয়ার করি। তারপর এই দেখা চোখের দেখা, যেটা চোখের দেখা সেটা। আর দ্বিতীয়ত হচ্ছে উনি প্রশ্ন করেছেন যে মিরাজে গিয়েছেন, আল্লাহ সান্নিধ্য পেয়েছেন, আমরা সাধারণ মানুষ কিভাবে পাবো? তো মিরাজে আমাদের প্রাপ্তি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেকগুলো প্রাপ্তির মধ্যে প্রধান প্রাপ্তি হচ্ছে সালাহ, এবং এই সালার মাধ্যমেই কিন্তু
আমরা একেবারে আল্লাহর কাছাকাছি চলতে পারি, কারণ আমাদের আনন্দ, বেদনা, দুঃখ আমাদের এটা শেয়ার করার জন্য একমাত্র কিন্তু আল্লাহই আছেন। আমি যখন কষ্টে পড়ি, আমি যখন কেঁদে আল্লাহর কাছে কিছু চাই, আল্লাহ কিন্তু বলেছেন যে আমি তোমার ডাকে সাড়া দিই। আল্লাহ সাড়া দেন মানে কি? মানে আমি আমার কষ্টের কথা যখন বলছি, উনি তো হচ্ছে সব কিছু শুনছেন, সব কিছু দেখছেন, উনি আমার কষ্টের ওই ব্যাপারটা অ্যাড্রেস করছেন, আমার কষ্ট লাঘবের চেষ্টা করছেন। তার মানে আমরা কিন্তু সালার মাধ্যমেই আল্লাহর সান্নিধ্য পেতে পারি, আল্লাহর কাছাকাছি চলে যেতে পারি, আল্লাহর নৈকট্য লাভ করতে পারি। আমাদের জন্য সালাহ হচ্ছে মিরাজ, আমাদের জন্য সালাহ হচ্ছে মিরাজ। এভাবে বলা হয়েছে যে আমরা যখন দাঁড়াবো তখন কিন্তু আমরা একদম স্থির হয়ে ওনার কথা চিন্তা করে যে উনি আমাকে দেখছেন, উনি আমাকে দেখছেন। এই যে দেখা, এই যে আবার সেই দেখার কথাটি চলে এলো। হ্যাঁ, এবং আমি ওনাকে দেখছি মানে কি, আমি ওনাকে আমার চারিদিকে, আমার ভেতরে, আমার অন্তরে, সব জায়গায় আমি ওনাকে নিয়ে নিচ্ছি, ধারণ করছি যে এখন আমি আর আমার প্রভু, এর মাঝে আর কেউ নেই। এটি হচ্ছে ব্যাপার। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটি জিনিস আছে, উনি বলেছেন যে বান্দা যখন সালাতে দাঁড়ায় তখন আমি তার সামনে, পেছনে, সব মানে চতুর্দিক থেকে আমি তাকে ঘিরে, সে যখন ডানে তাকে আমি তখন জানে। তার মানেটা কি? এটাই হচ্ছে তার সাথে আমার আধ্যাত্মিক যোগাযোগ। হ্যাঁ, এবং এর মাধ্যমেই আমার মিরাজ হয়ে যাচ্ছে। আমার পক্ষে তো আর সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ ওটি ওনার জন্য নির্ধারিত, আর আমার জন্য খুব সুন্দর 5 বার কমপক্ষে মিরাজের ঘটনাটি আমি ঘটাতে পারি যদি সেভাবে মনকে দৃঢ় করা যায়। এখন তারপরে ওনার প্রশ্ন ছিল যে পুরুষরা মিরাজের রাতে কবর জিয়ারত করেন, সালাহ আদায় করেন, মহিলারা কিভাবে করবে? এখন এখানে আরেকটা ব্যাপার জরুরি বলা, সেটা হচ্ছে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজ থেকে আসার পরে ওনার হিজরত করেছেন, উনি কাটিয়েছেন, ওনার সাহাবারা বা তাবেইনরা কাউকে কিন্তু এই মিরাজের দিনটাকে স্পেশাল কোনো ইবাদত করার কোনো সহি দলিল নেই, কোনো সহি হাদিস নেই, কোথাও দেখা যায় না যে এই দিনটাকে উপলক্ষ করে কোনো স্পেশাল ইবাদত তারা করেছেন। মিরাজ তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে ঘটেছিল, ওই একবারই ওনার সশরীরের মেরাজ। আর আমাদের মেরাজ প্রতিদিন 5 ওয়াক্তে প্রতিদিন চলছে, সাধারণ ইবাদতের মতো। তো সেই জন্য এই দিনটাকে আসলে আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি দেখা গেছে যে বিশেষ কোনো দিবস পালন করা। তো এটা আমাদের মনে রাখতে হবে, স্পেশাল দিনের কোনো ইবাদত নেই। আমরা যদি ইবাদত বেশি করে আমরা বের করতে পারি, আমরা করি, সাধারণ দিনের মতোই একটা দিন আমরা করি, কিন্তু আমাদের স্পেশাল দিন বানিয়ে যখন আমরা ইবাদত করতে যাব তখনই কিন্তু অনেকটা বেদাতের পর্যায়ে চলে আসতে পারে। সেটা আমাদের খেয়াল রাখতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ভাই। মাসুম, কুমিল্লা ধর্মপুর থেকে। মাসুম ভাই কেমন আছেন? আছি আপু, আপনি ভালো আছেন? আপনারা? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। জি, প্রশ্নটি পবিত্র কোরআন থেকে, সূরা রুম আয়াত 21 অধ্যায় 30, সূরা রুম আয়াত 21। আল্লাহ তাআলা ভালোবাসার সৃষ্টি করিয়াছেন স্বামী এবং স্ত্রীর অন্তরে। আল্লাহ তাআলা ভালোবাসার সৃষ্টি করিয়াছেন স্বামী এবং স্ত্রীর অন্তরে। আমার প্রশ্ন, ভালোবাসা বলতে কোন ভালোবাসা বোঝাইতেছে আইপিতে? সূরা রুম আয়াত 21। জি জি, আমরা বুঝতে পেরেছি। জি, অনেক ধন্যবাদ মাসুম ভাই, আমাদের সাথে থাকুন। জি, আচ্ছা, উনি যেটা প্রশ্ন করলেন, আসলে আল্লাহ কিন্তু সার্বিক ভালোবাসা, এটা কিন্তু আল্লাহ অন্যান্য সূরাতে ওই স্বামী স্ত্রী সম্পর্কের কথা বলেছেন যে একে অপরের আচ্ছাদন। একদম, হ্যাঁ, মানে পরস্পরের আচ্ছাদন স্বরূপ। তার মানে পরস্পরের প্রতি যে দায়িত্ব বোধ, যে আত্মিক ভালোবাসা, সেটাকে বুঝিয়েছেন। হ্যাঁ, এবং এই ভালোবাসা শুধুমাত্র মুখের ভালোবাসা নয়, এবং এই ভালোবাসার সাথে সম্মান জড়িত। পরস্পরকে সম্মান করা, তার হক আদায় করা, এবং হচ্ছে মানে এখানে নারীর উপরও যেমন হক আদায় করতে হবে, পুরুষের হক আছে, স্ত্রীর উপরও স্বামীর হক আছে, স্বামীরও স্ত্রীর উপর হক আছে। এবং আল্লাহ তাআলা তো বলেছেন যে এই ভালোবাসাটা হচ্ছে আত্মিক
এবং হক আদায় সংক্রান্ত এবং সকল ধরনের ভালোবাসা এখানে যোগ হবে। হ্যাঁ, আর এই ভালোবাসাটা আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ভালোবাসা, এটি হচ্ছে প্রথম কথা তাদের মধ্যে তৈরি করে দেওয়া হয়েছে। সেটি যখনই এটি মানে স্বামী স্ত্রী ছাড়া তো আর কোনো সম্পর্ক ইসলাম বৈধ ঘোষণা করেনি, তো যখনই এই বৈধ সম্পর্কটা হয়ে যাচ্ছে এটি আল্লাহ তাআলার প্রতি তাকিয়ে হচ্ছে, এর মধ্যে অনেক কি বলবো দায়িত্ব রয়েছে এবং এটি কোনো হেলা ফেলার বিষয় নয়, এটি আখিরাতের দিকে দুজনকে একসাথে জান্নাতের দিকে নিয়ে যাওয়ার জন্য এই ভালোবাসার উৎপত্তি। এবং হচ্ছে কারণ হচ্ছে আল্লাহ তাআলা তো বললেন আদমকে সৃষ্টির পরে তার সঙ্গিনী হিসেবে সৃষ্টি করলেন হাওয়াকে। আমাদের একটা ছোট্ট বিরতিতে যেতে হচ্ছে, আমরা ফিরে আসছি শিগগিরই ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আজকে জুম্মাবার আমরা সবাই জানি আমরা সূরা কাহাফ পড়ে নেব, কিন্তু সময় মতো ইনশাআল্লাহ তাআলা এই মুহূর্তে যেতে হতে ছোট্ট একটি বিরতিতে। ফিরে আসছি খুব শিগগিরই, অন্য কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আপনারা দেখছেন ইসলামী জিজ্ঞাসা 21 টেলিভিশনের পর্দায়। আসসালামু আলাইকুম, আশা করছি আমাদের সাথেই রয়েছেন ইসলামী জিজ্ঞাসা 21 টেলিভিশনের পর্দায়। আমি সাথে রয়েছি সালমা আইনি। আমাদের আজকের বিষয় মিরাজের ঘটনা বলি এবং আমাদের সাথে একজন দর্শক আছেন, ওনার প্রশ্নটি নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম। ঠিক আছে, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা, আমি ঢাকা মিরপুর থেকে বলছি। জি জি। আচ্ছা আপা, আমি বলছিলাম যে সবাই মেরাজে আল্লাহ নবী যে সচক্ষে জান্নাত এবং জাহান্নাম দেখে আসতেন এবং জাহান্নামে মানুষ শাস্তি পাচ্ছে এটাও সচক্ষে দেখেছেন, বিভিন্ন আলেমদের মুখে শুনে থাকি। আপা, আমার প্রশ্ন হলো, এখনো তো কিয়ামত হয়নি, বিচার আচার হয়নি, তাহলে এখনো কি মানুষ শাস্তি পাচ্ছে? শাস্তি কি আরম্ভ হয়ে গিয়েছে? এটি একটু পরিষ্কার করে বলবেন। আমরা চেষ্টা করব। ধন্যবাদ। আমরা চেষ্টা করছি ইনশাআল্লাহ তাআলা। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা চেষ্টা করছি আপনার উত্তর দিতে। জি আচ্ছা, এটা আল্লাহ তো মিরাজে যাওয়ার পর ওনাকে অনেক নিদর্শন দেখিয়েছেন, জান্নাত দেখিয়েছেন, জাহান্নাম দেখিয়েছেন। এখন আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন, যে কোনো কিছুই করতে উনি সক্ষম, তাই না? হ্যাঁ, আমাদের এখনো বিচার হয়নি, কিয়ামত হয় নাই, জান্নাত জাহান্নাম ভাগ হয়নি, কিন্তু আল্লাহ তো চাইলে ভবিষ্যতে সবকিছু দেখিয়ে দিতে পারেন। ঠিক সেটাই, যেরকম ট্রেইলার, আমরা একটা সিনেমা মুক্তির আগে আমরা ট্রেইলার যেমন দেখি, হ্যাঁ ঠিক সেরকম আল্লাহ ভবিষ্যতের জান্নাতটা কেমন হবে, জাহান্নামটা কেমন হবে, সেই ভবিষ্যৎটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিয়ে দিয়েছেন। হ্যাঁ, এটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে যে এখনো কে শাস্তি পাচ্ছে কে পাচ্ছে না, বিষয়টি তেমন না। তার মানে ভবিষ্যতে জান্নাতে কারা যাবেন, জাহান্নামে কারা যাবেন, তারা কি কেমন করে শাস্তি ভোগ করবেন, যেমন একটা জান্নাতের আবার কি কি নিয়ামত রয়েছে সেগুলো ভবিষ্যৎ দেখিয়ে দিয়েছেন। এই প্রসঙ্গে একটা বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো মিরাজ থেকে আসার পরদিন সব বর্ণনা করছিলেন, তো এর মধ্যে একদিন বলছেন যে আমি দেখলাম এক জায়গায় যে একটা লোকের জিহ্বা আগুনের কাঁচি দিয়ে কাটা হচ্ছে। তখন আমি জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলাম যে এই কেন এভাবে শাস্তি পাচ্ছে? বলছে এটা হচ্ছে সেই ব্যক্তি যে নিজে অনেক কথা বলতো, অনেকে উপদেশ দিত, কিন্তু নিজে সেটা মানতো না। তো এই যে ব্যাপারগুলো, তার মানে ভবিষ্যৎকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিয়ে দিয়েছেন। ব্যাপারটা হচ্ছে এইভাবে, এবং এটিও বাস্তব, এটিও বাস্তব। কেননা আমরা এখনো তো এই যে সায়েন্স ফিকশনে ভবিষ্যৎ দেখে ফেলছি সেটা, এবং সেটাকে আমাদের বিশ্বাসযোগ্যতা তো আমাদের কমে না, মনে হয় হ্যাঁ এটা হতেই পারে এরকম। আর এটি তো আল্লাহ তাআলার জন্য। স্পেস ট্রাভেলস দেখছি, মানে বাচ্চারা সায়েন্স ফিকশন পড়ে দেখে ভবিষ্যৎকে দেখে, টাইম জোন চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক সেরকম। আরো সিম্পল একটা উদাহরণ বলি, যে আমরাই যখন একটি দেশ থেকে আরেকটি দেশে ভ্রমণ করছি তখন টাইম জোন চেঞ্জ হচ্ছে না, তো ওটাও তো একটা ভবিষ্যতে চলে যাচ্ছে। দেখা যাচ্ছে যে এখানে আজকে 1 তারিখ, ওখানে 2 তারিখ, পৌঁছালাম গিয়ে, কিন্তু এখানে 1 তারিখই রয়ে গেছে। মানে বলতে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজটা আমি যদি সায়েন্টিফিক্যালি এক্সপ্লেইন করি, যে অনেকটা ওই যে
টাইম মেশিনে একেবারে। মানে ভবিষ্যতে ফিউচারে চলে যাওয়ার মতো। হ্যাঁ, ফিউচারিস্টিক ব্যাপারটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়ে দিয়েছেন। কাউকে তো চেহারা দেখিয়ে এখানে এবং করা কেন হয়নি। দেখিয়েছেন এটা আমাদেরকে, এখান থেকে আমাদের একটা শিক্ষণীয় বিষয় হচ্ছে আল্লাহ ওনাকে বেহেশত দোজখ কেন দেখিয়েছেন এই কারণেই যে যাতে করে এসে তার উম্মতকে আমাদেরকে সতর্ক করতে পারেন যে তোমরা এগুলো করবে না, এগুলো করবে, তাহলে তোমরা এই সুফল ভোগ করবে। কোরআনে যে আছে বর্ণনা, জান্নাতের বর্ণনা, জাহান্নামের বর্ণনা, তোমরা এগুলো করলে এই জাহান্নামে এগুলো শাস্তি পেতে হবে, এরকম আমি দেখে এসেছি আমাদেরকে সতর্ক করবার জন্য। হ্যাঁ, এই জন্যই ব্যাপারটা। আচ্ছা, আশা করছি আপনার প্রশ্নের উত্তরটি পেয়ে গেছেন ভাই। আমরা একটু ছোট্ট করে মিরাজের প্রেক্ষাপটটা একটু জেনে নিচ্ছি। প্রেক্ষাপট হচ্ছে এই মিরাজে যাওয়ার কিছুদিন আগেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে যে আশ্রয়, নির্ভরযোগ্য আশ্রয়, ওনার চাচা আবু তালেব মারা যান। তারপরে ওনার প্রিয় স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা যান এবং উনি খুবই কষ্টে ছিলেন এই দুইজন ব্যক্তির বিয়োগে। হ্যাঁ, তারপর উনি মক্কার কুরাইশদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উনি ভাবলেন আচ্ছা আমরা তায়েফে যেয়ে আমি ইসলাম প্রচার করি। উনি তারপর তায়েফে ইসলামের দাওয়াত নিয়ে তায়েফে গেলেন। সেখানে যে উনি একটা মর্মান্তিক একটা ইয়ের মধ্যে, নির্যাতনের মধ্যে পড়লেন, উনি রক্তাক্ত হয়ে গেলেন এবং তারপর আবার উনি মক্কায় ফিরে আসলেন। এই যে ওনার এই কষ্ট, তায়েফে যে এই ব্যর্থতা, তারপর ওনার দুজন প্রিয় মানুষকে উনি হারানো, এই কষ্ট থেকে উনি উঠতে পারছিলেন। তখন আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা এই পুরস্কার স্বরূপ ওনাকে সান্ত্বনা দেওয়ার জন্য উনি মিরাজে নিয়ে গেলেন যে ওনাকে আমার সান্নিধ্যে নিয়ে আসি, একটু কষ্টটা একটু লাঘব করি। দেখুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এরকম হয়েছে। হ্যাঁ, আমরাও যখন কোনো কষ্টে পড়ি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তখন উঠতে পারি না, মনে হয় যে আমরা বিছানার সাথে লেগে গিয়েছি, আর কখনো দুপায়ে দাঁড়াতে পারবো না। প্রভু কিন্তু তখন কি যে মায়া করেন, কি যে ভালোবাসেন। দেখা যায় যে আমরা তার সাথে কথা বলতে শুরু করেছি, তিনি আমাদের অন্তরে প্রলেপ দিতে শুরু করেছেন, আমরা উঠে দাঁড়াচ্ছি, আবার হেঁটে চলে বেড়াচ্ছি। সুবহানাল্লাহ, তিনি কিন্তু আমাদেরকেও মানে একইভাবেই সেই মায়া লালন করছেন, সেই মায়া দিয়ে ঘিরে থাকছে। এটিও ওই মিরাজের মতো আমাদের প্রতিটা ক্ষেত্রে একটু চিন্তা করলে কিন্তু দেখা যাবে যেটা আমাদের জীবনে প্রতিটা দিন ঘটছে। শুধু আমাদের মানে নোটিফাই করার প্রয়োজন রয়েছে, নিজেদেরকে বুঝ দেওয়ার প্রয়োজন রয়েছে। আরেকটি হচ্ছে যে এই যে মহিমান্বিত একটি যাত্রা, যার আর কোনো তুলনা এই পৃথিবীতে নেই, এর উল্লেখযোগ্য আমরা কয়েকটি দিক যদি একটু মনে করে নেই। উল্লেখযোগ্য দিক বলতে প্রথমত তো আমরা যেটা এটা বলি যে প্রথমত এটা যে একেবারে সত্য ঘটনা, আমাদের ইমানের পরীক্ষা আমরা বলতে পারি। যে প্রথমত আল্লাহ এটা করে দেখাতে চাইলেন যে এটা তোমরা অলৌকিক হলেও এটাতে তোমরা বিশ্বাস করবে, কে বিশ্বাস করছে কে করছে না, এটা একটি ইমানের পরীক্ষা। দ্বিতীয়ত হচ্ছে আমাদের জন্য 5 ওয়াক্ত সালাহ যে নিয়ে আসা, এবং এই সালাহ কিন্তু আমাদের চরিত্রকে ঠিক করার প্রধান মাধ্যম হচ্ছে সালাহ, তাই না? আল্লাহ সূরা বাকারার 153 নম্বর আয়াতে কি বললেন যে তোমরা যখনই কোনো সমস্যা বলে বিপদে পড়বে ধৈর্য এবং সালাহর মাধ্যমে আমার সাহায্য প্রার্থনা করো। তার মানে আমি যখন কোনো সমস্যায় পড়ব আমি আল্লাহর কাছে সিজদায় পড়ে যাব, মাথা নত করব, আল্লাহর কাছে আল্লাহর দয়া ভিক্ষা করব সালাহর মাধ্যমে, এবং আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। তারপর আবার সূরা আনকাবুতে কিন্তু আল্লাহ বলছেন যে এই যে সালাহ, আসসালামু আলাইকুম, ফিরে এলাম 21 টেলিভিশনের পর্দায় ইসলামী জিজ্ঞাসা অনুষ্ঠানটি নিয়ে। প্রিয় দর্শক, মাঝে একটু প্রবলেম হয়েছিল, সেটি হচ্ছে বৈদ্যুতিক একটি প্রবলেম, যার ফলে একটু ত্রুটির জন্য আমাদেরকে অনুষ্ঠান থেকে একটু দূরে ছুটতে হয়েছিল। আমরা আবার ফিরে এসেছি। তো আমরা আলোচনা করছিলাম মিরাজ নিয়ে। আপনাদের সাথে রয়েছি আমি ডক্টর সালমাইনি, আর আমার অতিথি রয়েছেন সেলিন ইয়াসমিন। তো যেটি হচ্ছিল যে আমরা মিরাজের উল্লেখযোগ্য দিকগুলো নিয়ে আলাপ করছিলাম এবং আমরা সলাতের মধ্যে ছিলাম। ওখান থেকে যদি আবার আসলে মানে এই উল্লেখযোগ্য দিকের মধ্যে যে প্রাপ্তিটা, প্রধান প্রাপ্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য নিয়ে আসলেন, সেটা হচ্ছে সালাহ, 5 ওয়াক্ত সালাহ।
এবং এটা আমরা আলোচনা করছিলাম যে এটার গুরুত্ব কতটুকু, হ্যাঁ, কারণ আল্লাহ তাআলা বলেছেন যে সূরা আনকাবুতের কথা বলছিলাম, সূরা আনকাবুতে আল্লাহ বলছেন যে এই যে সালাহ মানুষকে পাপ এবং অন্যায় অশ্লীলতা থেকে দূরে রাখে। একদম। তার মানে আমরা যদি এই সালাত ঠিকমতো পালন করি তাহলে আমরা কিন্তু মানে আল্লাহর সান্নিধ্যের পেতে পারি। কারণ ওই যে আমরা একটু আগে আলোচনা করছিলাম যে ইহসান যাকে বলে, যে আমরা এমনভাবে সালাহ আদায় করব যেন আমরা আল্লাহকে দেখতে পাচ্ছি। যদি সেটা না পারি, আল্লাহ আমাদেরকে দেখছেন, এই অনুভূতিটা আমাদের মধ্যে আসাটা জরুরি। তাহলে দেখা যাবে যে আমরা আল্লাহর নৈকট্য লাভ আমাদের জন্য সহজ হবে। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই মিরাজের লক্ষণীয় বিষয়গুলোর মধ্যে আরেকটা হচ্ছে যে এই যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা কত উপরে, সকল নবী রাসূলের উপরে, সেটা কিন্তু এটা একটা নির্দেশনা দেয়, সেটা একটা প্রমাণ। কারণ উনি সব নবীদেরকে এক এক আসমানে উঠলেন, প্রথমে আদম আলাইহিস সালামের সাথে দেখা হলো, তারপরে ঈসা এবং ইয়াহইয়ার সাথে, এভাবে আস্তে আস্তে শেষে যে সপ্তম আসমানে যে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা হলো, উনি বাইতুল মামুরে হেলান দিয়েছিলেন, মানে এরকম একটা বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন যে যেখানে 70,000 ফেরেশতা প্রতিদিন আসে এবং কেউ রিপিট করে না। তার মানে কত ফেরেশতা আছেন। হ্যাঁ, তো এই যে আচ্ছা, বাইতুল মামুর তো মানে ওখানকার মসজিদ এবং তারই যেটি বলা হয় যে ঠিক ওখানে বাইতুল মামুর আর নিচে হচ্ছে আমাদের কাবা শরীফ, এখানেও তাওয়াফ চলছে, ওখানেও চলছে। এবং এই যে ব্যাপারগুলো, এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বচক্ষে দেখে আসলেন, পরে বর্ণনা করলেন। তো এতে বোঝা যায় যে আমাদের রাসূল কত মর্যাদাবান ব্যক্তি ছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, মানে আল্লাহর প্রিয় হাবিব, কত প্রিয় ছিলেন আল্লাহর কাছে। সেই, এবং উনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এতটা কাছাকাছি গিয়েছিলেন যেখানে জিবরিল আলাইহিস সালাম আর যেতে পারলেন না। তিনি বললেন যে না, এরপরে গেলে পুড়ে যাবে, উনি আর যেতে পারলেন না। এবং আরেকটা ব্যাপার যেটা, জিবরিল আলাইহিস সালামকে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম দেখেছেন, এটার প্রমাণ আমরা পাই না? সূরা নাজমে কিন্তু আল্লাহ তাআলা এই যে 13 থেকে সূরা নাজমের 13 থেকে 18 নম্বর আয়াতে বর্ণনা করছেন যে আল্লাহ তাআলা বলছেন যে সে তাকে আরেকবার দেখেছিল, মানে সিদরাতুল মুনতাহার কাছে যেখানে। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামকে তার নিজের আকৃতিতে দেখেছিলেন। এটা আরেকটা বিশেষ লক্ষণীয়, যেটা অন্য সময় তো মানুষের বেশ ধরে আসছেন। আমাদের সাথে দর্শক রয়েছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, আমি লিয়াকত মাস্টার, উজিরপুর, বরিশাল থেকে। জি জি, আমি জানতে চাইছিলাম যে নবীজি তো মেয়ারাজে গেছেন। মেয়ারাজে, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, আমি লিয়াকত মাস্টার, উজিরপুর, বরিশাল থেকে। আমরা শুনতে পাচ্ছি। জি ভাই, নবীজি যে মেয়ারাজে গেছেন সেখানে 27 বছর কাটিয়ে গেছে, তাইলে কি আমরা ধরে নিতে পারি নবীজির বয়স কি তাইলে 90 বছর বলা যায়? আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, প্রশ্নটি বুঝতে পেরেছি। জি, তার বয়স কি 90 বছর ধরা যায়? মানে ওই মুহূর্তে? আচ্ছা, এটার উত্তর দেই। ঠিক আছে। আচ্ছা, উনি বলছেন যে মেরাজে গিয়েছিলেন, ওখানে অনেক বছর কেটে গেছেন। অনেক বছর কেটে যায়নি তো, মানে মুহূর্তের মধ্যে ব্যাপারটা ঘটেছে, সময়ের ব্যাপার। এটাই হচ্ছে অলৌকিক ব্যাপার, এবং এটা সময়কে অতিক্রম করে যাওয়ার ব্যাপার। যেটা এই যে মহাকাশে যখন আমরা একটা মহাকাশযান পাঠাই, তখন সে কিন্তু সময়কে অতিক্রম করে যাচ্ছে। হ্যাঁ, মানে এটাই হচ্ছে ব্যাপার যে এই এত অল্প সময়ের মধ্যে, এক রাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে সব দেখিয়ে এসেছেন। ওনাকে এটা অনেক বছর ধরে উনি এখানে মেরাজে ছিলেন, ব্যাপারটা সেরকম না, ব্যাপারটা সেটা না। কারণ আমি যদি দেখি, মানে এভিডেন্স যেটা আমরা জানি, কারণ সূরা আমরা বনী ইসরাইলের প্রথম আয়াতটা যদি দেখি, তে আল্লাহ তাআলা কিন্তু বলছেন যে উনি কিভাবে ওনাকে মক্কা থেকে বাইতুল মুকদ্দাসে নিয়ে গেলেন, তারপর সেখান থেকে ঊর্ধ্বাকাশে ভ্রমণ করালেন। ওই এক রাতের মধ্যেই ঘটনাগুলো ঘটেছে।
এবং অজুর পানি যেভাবে সেটা পানিও গড়িয়ে যাচ্ছে, একটা ইয়েতে বর্ণনা এসে যে পানিও গড়িয়ে যাচ্ছে, তার মানে অল্প কিছুক্ষণের মধ্যে বিশাল ব্যাপারটা এই কর্মযজ্ঞটা ঘটেছে। আমরা যদি এই ধারণা নিয়ে বসে থাকি যে এটা উনি অনেক দিন ওখানে ছিলেন, না সেটা না, কাছে 90 বছর হওয়ার কোনো সুযোগ নেই, হ্যাঁ সুযোগ নেই। এবং এটাই তো ইমানের পরীক্ষা, যে আমাকে এটাই বিশ্বাস করে নিতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে কি না করতে পারেন। উনি যদি কোনো কিছু ছাড়াই আদম আলাইহিস সালামকে তৈরি করতে পারেন এবং ঈসা আলাইহিস সালামকে তৈরি করতে পারেন, মানে কোনো কিছু ছাড়াই, ঈসা আলাইহিস সালামের মা ছিলেন, আদম আলাইহিস সালামের বাবা কেউ ছিলেন না, তাহলে উনি চাইলে সবই করতে পারেন। উনি আমাদের জন্য চন্দ্র, সূর্য, এই নক্ষত্র সবকিছু তৈরি করেছেন, তো উনি চাইলে যে কোনো কিছু করতে পারেন। এটাই তো আমাদের ইমানের পরীক্ষা, এটাই আমাদের বিশ্বাসের পরীক্ষা। এবং মহাবিশ্বের দিকে তাকালে তো সেই বিষয় ছাড়া তো আর কিছু নেই। ফ্র্যাকশন অফ আ সেকেন্ডের প্রবলেমে সবকিছু স্তব্ধ হয়ে যাবে এবং কিয়ামতে সেইগুলোই ঘটতে থাকবে, একটার পর একটা আলামত আসবে এবং সবকিছু ধ্বংসের দিকে চলে যাবে। তখন তো সময়ের ব্যাপারটা থাকবে না যে এত বছর ধরে কক্ষপথে ঘুরতে হবে বা কিছু, তা তো আর হচ্ছে না। সেটাই, সেই জন্যই আমাদের একেবারে কোনো রকম প্রশ্ন না তুলে আমাদেরকে বিশ্বাস করতে হবে যে কিছুক্ষণের মধ্যে ব্যাপারটা ঘটেছে। আচ্ছা, এমনি রেলেভেন্ট মনে পড়ে গেল, সেটা হচ্ছে আমরা যে অনেক সময় স্বপ্নে দেখি না একেবারে বিস্তারিত, যে অনেক বড় একটি ঘটনা দেখে ফেললাম, আসলে দেখা যাচ্ছে ওটা সায়েন্টিফিক্যালি বের হয় যে 1-2 সেকেন্ডের মধ্যে সবকিছু হয়ে যাচ্ছে। সেটাই। তো ভাই, আশা করছি আপনার উত্তরটি আপনি পেয়ে গিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যা ছিল উনি ফিরে এসে সেই বয়সেই ছিলেন। আচ্ছা, তাহলে আমরা একটু উল্লেখযোগ্য দিকগুলোর মধ্যে আমরা সালাহ পেয়েছি, তারপরে যে সমস্ত জান্নাত জাহান্নাম, সবচেয়ে বড় কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তার যে কথোপকথন। তো এই কথোপকথনের ব্যাপারটি আসলে এটি কিভাবে আমরা ব্যাখ্যা করব? আচ্ছা, এটা অনেকে ব্যাখ্যা করেন এবং আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে। আমরা নামাজে যে তাশাহুদ পড়ি, হ্যাঁ, বসে যে আত্তাহিয়াতু যেটাকে আমরা বলি, অনেকে এইভাবে এটা ব্যাখ্যা করেন যে এটা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কনভারসেশনটা, কথোপকথনটা। আসলে কিন্তু তা নয়। এই আমাদের ভুল ধারণাটা আমাদেরকে ভাঙতে হবে। যে আমরা যে তাশাহুদ পড়ি, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদকে হাত ধরে উনি শিখিয়েছেন এবং বলেছেন, এবং তুমি যতজনকে পাবে এটা শেখাতে থাকবে এবং আমরা নামাজে এটা পড়বো। হ্যাঁ, তো এই ব্যাপারটা, তো সেই জন্য আত্তাহিয়াতু বা তাশাহুদটা যে মিরাজে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর কথোপকথন, এটা ঠিক নয়। হ্যাঁ, এর কারণ বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত আব্দুল্লাহ ইবনে মাসউদের যে রাসূল তাকে শিখিয়েছেন এবং এটা উনিও বলেছেন যে সবাইকে তোমরা শেখাবে, আমরা এই দোয়াটা পড়ব। এই বিষয়ে তো নিশ্চয়ই পড়াশোনা করে নিতে পারবো। আর দ্বিতীয়ত, আল্লাহর সাথে যে কথোপকথন, অবশ্যই সেটা পর্দার আড়াল থেকে হয়েছে। হ্যাঁ, আল্লাহর সাথে, কারণ আল্লাহ এই যে 5 ওয়াক্ত সালাহ আমাদের জন্য দিলেন, তারপর উনি ওনার সাথে ইয়ে করলেন, তো এটা তো এই যে সরাসরি সামনাসামনি চোখে দেখে কথোপকথন আমার আপনার মতো, এটা এরকম ব্যাপারটা না। এটা আমাদের বুঝতে হবে, হ্যাঁ, যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সান্নিধ্যে গেছেন, ওনার সাথে কথা হয়েছে। এই যে আমরা যখন পড়ি যে তুর পর্বতে গেলেন, যে এটা তোমার জুতা খুলে ফেলো, তুমি লাঠিটা ছুঁড়ে ফেলো, এই যে কথোপকথন হচ্ছে আল্লাহর সাথে। আল্লাহকে তো উনি সচক্ষে দেখেননি, কিন্তু কথোপকথন হয়েছে। এবং কোন ফরম্যাটে, সবকিছু আমাদের জানার প্রয়োজন নেই, কারণ অনেক কিছু আছে আমাদের সবকিছু জানার বোঝার প্রয়োজন নেই। আমরা সেই জন্যই তো বলেছি যে প্রকৃত মুমিন তারাই যারা গায়েবে বিশ্বাস করে। রাইট, সূরা বাকারার শুরুতেই তো বলে দিল, আল্লাহ বলে দিলেন, তাই না? তার মানে আমরা এই অদৃশ্যকে বিশ্বাস করব, আল্লাহর উপর ঈমান আনবো। আল্লাহ কিভাবে কি করছেন আমার এত কিছু জানার, এত কিছু বোঝার দরকার নেই। আল্লাহ মাটি দিয়ে আদমকে তৈরি করে তার রূহ ফুঁকে দিলেন, ফু দিলেন, আদম আলাইহিস সালাম হয়ে গেল, তাকে সবকিছু শেখালেন। এটা আমি আপনি চাইলে তো পারবো না। আল্লাহ কিভাবে করেছেন এই ব্যাখ্যা আমার প্রয়োজন নেই। আমার তৈরি হওয়া দরকার যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেতে চাই এবং আমি তার সান্নিধ্য চাই। সেই জন্য আমাকে যা যা করণীয়, পৃথিবীতে আমি একজন সফর করতে এসেছি, আমার ছোট্ট সফর, এবং এই সফরের সময়টুকু আমি ঠিকঠাক মতো পথ চলতে পারি,
এটাই আমার জন্য করণীয়। এবং আল্লাহ তাআলা যে নির্দেশনা দিয়েছেন তার রাসূলের মাধ্যমে, মানে আমরা তো খলিফা, আল্লাহর প্রতিনিধি হিসেবে আমরা এসেছি, এবং এই রাসূলকে যে নির্দেশনাগুলো দিয়ে গেছেন এবং রাসূল আমাদেরকে যে নির্দেশনাগুলো দিয়ে গেছেন সেই অনুযায়ী আমরা চলবো, যাতে আমরা আল্লাহর সান্নিধ্য পেতে পারি। এটাই আলটিমেট গোল হওয়া উচিত, এবং আর কিছু না। আমি এখানে একটা জিনিস বলি, এই কথা বলতে বলতে মনে পড়লো, এই যে কথোপকথন, এগুলো নিয়ে যে আমাদের এত প্রশ্ন, দেখুন এমন কি হয় না যে হঠাৎ করে আপনি আমার কথা মনে করছেন, আমি আপনার কথা মনে করছি, এবং আপনার ফোন চলে এলো, কি আমি আপনাকে ফোন করে, এরকম হয় না? অনেক টেলিপ্যাথি যেটাকে আমরা, তো এখন সেটাও তো কথোপকথন, এটা তো অবশ্যই মনে মনে আত্মার কথা, হ্যাঁ, আত্মা তো আত্মার সাথে কথা বলবে, তো সেটাও তো হচ্ছে। এটা তো আমরা নিজেদের জীবনেই অনেক সময় দেখি, কারোর কথা 2-3 বছর কোনো খবর নেই, 5 বছরের খবর নেই, ভাবছি হঠাৎ করে সে হাজির, কিংবা যে করেই যোগাযোগ হয়ে গেল। তো ওটা যদি হতে পারে, তাহলে সুবহানাহু ওয়া তাআলার সাথে কথোপকথনের ধরনটাও সেরকমই। এবং আরেকটা কথা বলি, যে আমি আমার জীবনে দেখেছি যে আমি মানে খুবই কোনো একটা সমস্যায় পড়েছি বা এরকম কিছু একটা ব্যাপার চলছে, আমি ভাবছি আমি কি করব, তো প্রতিদিন তো ওই যে ব্যাখ্যা সহ একটু কোরআন পড়ার চেষ্টা করি, তো এবং দেখা যায় যে আমি যে পাতাটা খুললাম ওখানেই আমার সমাধান রয়ে গেছে। এটাই তো কোরআনের তার মানে কি, যে মানে আল্লাহ আমার সাথে আছেন এবং আমাকে গাইড করছেন, হ্যাঁ, আমার সাথে কথা বলছেন, উনি আমার ডাকে সাড়া দিচ্ছেন, একদম, তাই না? এটাই তো আল্লাহর সাথে কথোপকথন, এটাই তো কথোপকথন। সালাতের সময় তো কথোপকথন চলছে আল্লাহর সাথে, এবং সূরা ফাতিহা এটি তো প্রমাণিত। সূরা ফাতিহাতে আমরা বলছি একটু চুপ করে থাকতে বলা হয়েছে, একটি আয়াত পড়ে একটু চুপ, তখন আল্লাহ তাআলা একটা কিছু বলছেন, উত্তর দিচ্ছেন, আবার দ্বিতীয় আয়াত পড়ছি একটু চুপ, তিনি একটা উত্তর দিচ্ছেন। তো এটা তো হচ্ছে বিশ্বাসের ব্যাপার, এবং এইভাবেই আদান প্রদানটা ঘটে থাকে ওহির। জি, তো এই হচ্ছে একটা জিনিস, কথোপকথনটা গেল। আর হলো যে আসলে আমরা যদি মনে করি যে মিরাজ থেকে তো আমরা শিক্ষাকে কি নিতে পারি, সেটা তো আমরা একটু আলোচনা করলামই। যেমন আপনি উল্লেখ করেছেন যে আমরা কিভাবে চলতে হবে জান্নাতে যেতে হলে, জান্নাত জাহান্নাম যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে এসেছেন, তিনি বর্ণনা করেছেন, নামাজের ব্যাপারটি তিনি নিয়ে এসেছেন, কিভাবে সালাত আসলে প্রতিষ্ঠিত করতে হয়, পড়তে হয় না, প্রতিষ্ঠিত করতে হয়, এটাকে এস্টাবলিশ করতে হয়। তো এই ঘটনাগুলোকে যদি আমরা আবার একটু শিক্ষণীয় দিকগুলো ছোট করে একটু মনে করে নেই। আসলে প্রথমত হচ্ছে মিরাজকে আমরা সত্য বলে মেনে নিতে হবে। এখানে অনেক দর্শক অনেক রকম প্রশ্ন করেছেন যে হ্যাঁ, তো এগুলো কোনো কনফিউশন ভিতরে রাখা যাবে না, যেটা একটা সত্য ঘটনা, সশরীরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে ঘটেছে, এবং আমরা ঈমানের সাথে এটা আমরা বিশ্বাস করব। প্রথম কথা এটা, যে আমাদের ঈমানটাকে দৃঢ় রাখার জন্য এটা জরুরি, এটাকে বিশ্বাস করা। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা মানুষরা, মানুষ যে কত সৃষ্টির শ্রেষ্ঠ জীব সেটা হচ্ছে তার প্রমাণ। এবং চাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন মিরাজে গিয়েছেন সশরীরে, আমরা সশরীরে মিরাজে যেতে পারবো না, কিন্তু এবং সেটা সম্ভব না, কিন্তু আমরা প্রয়োজনও নেই, এবং আমরা আল্লাহর সাথে সালার মাধ্যমে তার যত রকমের নির্দেশনা আছে কোরআন সুন্নাহ অনুযায়ী আমরা যদি সেই নির্দেশগুলো পালন করতে পারি, তাহলে আল্লাহর সান্নিধ্য পাওয়া সম্ভব, আল্লাহর কাছাকাছি যাওয়া সম্ভব। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আমাদের সময় একেবারেই শেষের দিকে, আলহামদুলিল্লাহ। আশা করছি আমরা নিজেদেরকে মনে করাতে পেরেছি যে মেরাজের গুরুত্ব কতখানি। গুরুত্ব হচ্ছে এটি আমার জন্যেই গুরুত্বপূর্ণ, এটি মনে রাখতে হবে। এটি কোনো এমন দূরের কোনো ঘটনা নয়, এটি আমার জীবনেরই ঘটনা। প্রতিদিন আমরা মেরাজের মধ্যে থাকতে পারি। যখনই আমরা আল্লাহ তাআলাকে মনে করব, যখনই তার কথা ভাববো, তাকে ভালোবাসবো, তাকে ভয় পাবো, তাওয়াক্কালতু আলাল্লাহকে বিশ্বাস করব এবং তাতে প্রতিষ্ঠিত করার চেষ্টা করব নিজেকে, তখন অবশ্যই মিরাজের ঘটনা ঘটতে শুরু করে দিবে। এটি হচ্ছে। অনেক অনেক ধন্যবাদ সেলিন, আমাদের স্টুডিওতে আসার জন্য অনেক ধন্যবাদ।
প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। খুব সুন্দর একটি বিষয় ছিল মিরাজ, যেটি একটি অলৌকিক ঘটনা, বাস্তব ঘটনা। শুরুতে বলেছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের কাছে এই ঘটনার সমস্ত দিকগুলো চলে এসেছে, এই কারণে যেন আমরা সত্যকে সত্য বলে গ্রহণ করতে পারি, বিশ্বাস করতে পারি এবং কোনো দ্বিধা দ্বন্দ্ব ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী করতে পারেন আর কী করতে পারেন না, এই মহিমান্বিত সত্তা যিনি সর্বশক্তিমান, সেই সর্বশক্তিমান সত্তার প্রতি আমাদের বিশ্বাসকে আরও বাড়িয়ে তুলতে পারি, তাকে প্রচণ্ড রকম ভালোবাসতে পারি। কারণ আমাদের আশরাফুল মাখলুকাতের কাজ হচ্ছে আমরা তার প্রতিনিধি এবং আমরা তাকে ভালোবাসবো। ভালোবাসার জন্যে ভালোবাসবো, কেননা তিনি আমাদেরকে ভালোবাসেন। আর তিনি যখন ঘোষণা করবেন যে আমি অমুককে ভালোবাসি, তখন ফেরেশতারা তখন এটি চারিদিকে ছড়িয়ে দেন যে আল্লাহ বলেছেন অমুক বান্দাকে আমি ভালোবাসি। আমরা তার ভালোবাসা প্রার্থী। সবাই অনেক অনেক সুন্দর থাকুন, ভালো থাকুন। মিরাজ আমাদের জীবনে একটি পাথেয় হয়ে থাকুক, আমরা এর উপরে অবিচল থাকার চেষ্টা করি। ইনশাআল্লাহ তাআলা আবারও দেখা হবে। আপনারা দেখছিলেন ২১শে টেলিভিশনের পর্দায় ইসলামী জিজ্ঞাসা। সাথে ছিলাম আমি সালমা আইনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।